আসলে শেখার তো কোনো শেষ নেই। অনেকদিন আগে থেকেই খুব ইচ্ছা ছিল কালাই বড়ি দেওয়াটা শিখে নিব। তাই তো এবার রাজশাহীতে যেয়ে নিজে হাতে বড়ি দিলাম আর আমার শেখাটাও হয়ে গেল। যেহেতু উত্তরবঙ্গের বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ আশেপাশে বিভিন্ন এলাকাগুলাতে শীতের মধ্যে ওরা অনেক কুমড়া বড়ি দেয়। এজন্য আমিও এবার দিয়ে দিলাম। আর ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। সন্ধ্যাতেই শাশুড়ি মায়ের সাথে চলে গেছি কুমড়া আর কালাইয়ের ডাল নিতে। এই তো নিয়ে এসে কুমড়াটাকে আমি ফার্স্টে ২ ভাগ করি। ভাগ করে এটার মাঝখানের বিচিগুলাকে ফেলে দেই। এরপর এর মাঝখান থেকে এইভাবে নারকেল কুড়নি দিয়ে কুরে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এমন করে সমস্ত কুমড়াগুলাকে আমি কুড়ে নিয়েছি। এরপর এটাকে অনেক ভালোভাবে ঘষে ধুয়ে জাস্ট এইভাবে একটা ওড়নাতে বেঁধে রেখেছি। এরপর সারা রাত ভিজানো কালাই ডালটাকে অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা এবং ডালের উপর কোনো রকম কালো আবরণ না থাকে। অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে। যত ধোয়া যাবে বড়িটা তত ভালো হবে। আর ধোয়া শেষ করে পাটাতে এভাবে পিষে নিতে হবে। এমনভাবে পিষতে হবে যেন একবারে মিহি না হয়, জাস্ট একটু দানা থাকে। তাহলে বড়িটা খেতে অনেক ভালো লাগবে আরকি। এরপর বাটা শেষ করে আমরা চলে গেছি ছাদে। ছাদে যেয়ে কুমড়া এবং ডালটাকে মিশায়ে নিয়েছি। মিশায়ে নিয়ে এখন ভাগ করে নিয়েছি। এটাকে অনেক করে ফেটাতে হবে হাত দিয়ে। জাস্ট এরকম হবে। এমনটা হবে যেন পানির উপরে দিলে এই মিক্সারটা যেন ভেসে ওঠে। ঠিক তেমন করে বা অনেক বেশি করে নাড়তে হবে। নেড়ে ভালোভাবে আমরা একটা নেট আছে যে নেটটাকে ২ সাইডে বাঁধাই করা থাকে আরকি। যারা বিশেষ করে বড়ি দেয় তাদের থাকে। নেটের উপরে এভাবে হাতের মুঠি করে ঠিক যেমনভাবে দিচ্ছে এভাবে দিয়ে নিতে হবে। এরপর এটাকে অনেক রোদে দিতে হবে। রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। ভালোভাবে না শুকালে বড়িটা আবার কালো হয়ে যাবে। যার কারণে অনেক রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর শুকানোর শেষে আমি এখানে বড়িটাকে রান্না করে নিয়েছি। কয়েকটা বড়ি এমনি তেলে ভেজে জাস্ট ভেজে নিয়েছি আগে, ভেজে রেখে দিব। আর তরকারিটা যখন আমি কষাবো, এখানে আমি মাছ রান্না করব ফুলকপি, টমেটো এবং আলু দিয়ে। আর এই সবজিটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি সবজিটা কষাতে থাকি। এরপর এই তো রান্না হয়ে গেছে। দেখেন বড়িটা কত ফুলে একদম গোল হয়ে আছে। অনেক নরম হয়েছে এবং খেতেও অনেক মজা। বড়িটা দিতে আমাকে অনেকেই হেল্প করেছে। তাদেরকে এবং যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ।